সবাইকে আসসালামু আলাইকুম। সবাই জানেন যে কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম একটা দালালকে নিয়ে, ঠিক আছে। আমরা 20 জন মানুষের কাজ করছি, 6 মাসের বেতন মাইরা দিছে, ঠিক আছে। আমরা 20 জন মানুষের 6 মাসের বেতন মাইরা দিছে। আপনারা সবাই জানেন যে কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সো দালালে মানে কেমনে কব মানে পাইছে যে আমি এর নিয়ে ভিডিও করতেছি, যে আমি আমি এর নিয়ে ভিডিও আপলোড করতেছি। আজকে আমার কাছে ফোন দিয়া বলতেছে যে ভাই আমি আপনার বেতন দিয়া দিমু, আপনি আপনি কাউকে বইলেন না, ঠিক আছে। ও আর কি বলতেছে যে শুধু আমার বেতন দিয়া দিব, কিন্তু আরও 19 জন মানুষের কাজ করছিল, হেরার বেতন দিব না। আমাকে বলতেছে যে শুধু আমার বেতন দিব, আমি কাউকে যেন না বলি, এই কথা বলতেছে। আজকে ফোন দিয়া বলতেছে যে ভাই আমি তোমার বেতনটা দিয়া দিমু, ঠিক আছে, তুমি বাকি যারা কাজ করছে এদেরকে তুমি বইলো না, ঠিক আছে। আমি তো কারণ আমরা যেহেতু 20 জন মানুষের কাজ করছি, আমার কথা হলো যে 20 জন মানুষের বেতন দিতে হইব। তুই কেন আমার বেতন দিয়া দিবে? কেয়ার লাগে তুই আমার বেতন দিয়া দিবে? এখন ও কেমনে কেমনে মানে খবর পাইছে যে আমি এরে নিয়ে ভিডিও করতেছি, যে বা আমি এরে নিয়ে ভিডিও বানাইতেছি, ভিডিও আপলোড করতেছি এরে নিয়ে, ঠিক আছে। তখনই মনে যে আজকে আজকে সকালে আমার কাছে ফোন দিছে, ফোন দিয়া কইতাছে যে ভাই আমি আপনার বেতনটা দিয়া দিব, ঠিক আছে, তুমি কারোর বইল না। তাইলে আমার বেতন তুই কেয়ার লাগে দিয়া দিবে? তুই আমার বেতন কে লাগে দিয়া দিবি? আমার সাথে আরো 19 জন মানুষে কাজ করছে, আমার সাথে আরো 19 জন মানুষে কাজ করছে, সাথে তুই তাদেরও বেতন দিবে, ঠিক আছে। তারপরে তোরে নিয়ে আমরা ভিডিও বানাইব না, ঠিক আছে। আমরা 20 জন মানুষের বেতন দিয়া দিবে, তাইলে আমরা তোরে নিয়ে ভিডিও বানাইব না, ঠিক আছে। এর নাম হইল সুয়েল। আমি কালকে ভিডিওতে বলছিলাম যে এর নাম হইল সুয়েল, বাটপার সুয়েল, বাটপাড়ার করে বাটপার। কালকে আমি একটা ভিডিওতে বলছিলাম, ঠিক আছে। সো আপনারা মনে এর বাড়ি পর্যন্ত যেমনি পৌঁছে ভিডিওটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে। কারণ এর পরিবারে যেটা এই ভিডিওটা যেটা যায়, সো ওর পরিবারের লোকজন ওর একটু চাপ দিবে, ঠিক আছে, দিলে আমাদের বেতনটা হয়তো পাইতে পারি, ঠিক আছে। সো আমি এর পাসপোর্টের ছবি, আমি এর যে একটা ভিডিও আছে, ভিডিও দিব স্ক্রিনে, আপনারা সবাই দেখা নেবেন, ঠিক আছে। ওর পাসপোর্টের ছবি, ভিসার ছবি, ওর নিজের ছবি, ওর একটা ভিডিও আছে আমার কাছে। এই ভিডিওটা আমি স্ক্রিনে তুলে দিব, আপনারা সবাই একটু দেখে নেবেন, ঠিক আছে। এর কাজে আপনারা কেউ আসবেন না। আমি আবারও সতর্ক করতেছি, আমি কালকে আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে সতর্ক করছি যে এর কাজে কেউ আসবেন না, ঠিক আছে। আমি কালকে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়াতে যারা থাকেন, জোরবারু জেবি এলাকা আপনারা অবশ্যই চিনবেন, বা আপনারা এটা জোরবারু জেবি এলাকাতে যদি নাও আসেন, তাহলে আপনারা অবশ্যই নাম শুনছেন, ঠিক আছে। অবশ্যই আপনারা নাম শুনছেন, জোরবারু জেবি, ঠিক আছে। এইখানে বা ওই ওর কাজে আসবেন না, ঠিক আছে। আপনারা আসবেন অন্য অন্য মানুষের কাজে আসবেন, ভালো ভালো করে ওই যারই কাজে আসবেন, ভালো করে যাই না শুই না, তারপরে আপনারা কাজে আসেন, কোনো বাধা নাই, ঠিক আছে। কিন্তু এই সুয়েল যে বাটপার যে লোকটা, এর কাজে আসবেন না, ঠিক আছে। সুয়েল, আমি বারবার বলতেছি, এর নাম লাগে সুয়েল, বাটপার সুয়েল, ঠিক আছে। আমি ওর পাসপোর্টের ছবি, ভিসার ছবি, ওর নিজের ছবি আমি স্ক্রিনে দিয়া দিব, ঠিক আছে। আপনারা সবাই দেখা নেবেন, কিন্তু এর কাজে ভাই কেউ আসবেন না। কারণ 6 মাস কাজ করবেন, বেতন দিবে না ওই, ঠিক আছে। এমনভাবে মিষ্টি ভাষায় কথা বলবে, আপনি ওর কথা শুই না, আপনি হয়তো মনে করবেন যে না লোকটা ভালো, তাইলে কাজ করি, ঠিক আছে। ভাই যখন বেতনের সময় আসবে, আপনারে বইলে আনবে 1 মাস 10 দিন পরে বেতন দিব, ঠিক আছে। যখন বেতনের সময় আসবে, তখন আপনি ওর কাছে বেতনের কথা বলবেন, কইবে যে ভাই কালকে দিব, কালকে দিব, কালকে দিব, পরশু দিন দিব। ভাই এর কাছে ভাই কালকে পরশু দিন কখনো আসে না ভাই, ঠিক আছে। ওর কাছে কালকে পরশু দিন কখনো আসে না, ওর কাছ থেকে তারিখ কখনো যায় না, ঠিক আছে। এতই পরিমাণ মিথ্যা কথা কয়, এর কাজে কেউ আসবেন না দয়া করে। আমি আবারও বারবার আমি সতর্ক করতেছি, যারা মালয়েশিয়াতে আছেন আপনারা এর কাজে আসবেন না। এর নাম হইল গিয়ে সুয়েল, ঠিক আছে। আপনারা কেউ এর কাজে আসবেন না, কারণ ওর আমি পাসপোর্টের ছবি আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা ভালো করে দেখা নেবেন। ওর পাসপোর্টের ছবি, ওর নিজের একটা ভিডিও আছে আমার কাছে, আমি এইটাও স্ক্রিনে দিব, আপনারা ভালো করে দেখা নেবেন। তারপরেও ভাই এর কাজে আসবেন না, কারণ আপনারা যেটা যাই না ওই না, আপনাদেরকে আমি সতর্ক করতেছি, আপনাদেরকে আমি সতর্ক করতেছি। তারপরেও তো আপনারা এটা যাই না এর কাজে আসেন, ভাই লাস্টে কিন্তু দৌড়া খাইবেন, বেতনের দৌড়া খাইবেন, বিশাল দৌড়া খাইবেন। 1 মাসের বেতনের আশা 6 মাস কাম করবেন ভাই, বিশাল দৌড়া খাইবেন, এর কাজে আসবেন না, ঠিক আছে। কারণ 1 মাস কাম করবেন, বেতন যেটা না দেয়, তাহলে আপনারা এর কাজ বাদ দিয়া দিবেন। কিন্তু আমরা ভুল করে ভাই, আমরা 20 জন মানুষের 6 মাস কাম করছি এর 1 মাসের বেতনের আশায়, ঠিক আছে। 1 মাসের বেতনের আশায় আমরা 6 মাস কাম করছি আর
আপনারা কেউ ভুল করে এর কাজে আসবেন না। নাম হইল গিয়া সুয়েল, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন।